দাদার বিয়েতে কি কি অনুষ্ঠান হলো কালকে তোমাদের সাথে সবটুকু শেয়ার করতে পারিনি, তাই আজকে চলে আসলাম সবটুকু শেয়ার করতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে সকালের ব্লগটাই শুরু করলাম গোপালের বাল্যভোগ দেওয়ার পর। আর এদিকে দেখো কত সুন্দর স্ত্রী বানিয়েছে আমার দাদা, মানে আমার পিসির ছেলের বৌদিরা কত সুন্দরভাবে সব কিছু সাজিয়েছে, বরণডালা স্ত্রী এগুলো কত সুন্দরভাবে বানিয়েছে। তো তারপরে দেখো আমরা সকলে মিলে চলে গেলাম সব মন্দিরে মন্দিরে। আর এদিকে গায়ে হলুদের সময় হয়ে আসছে, তো আমরা কি করলাম যে জলও তুলবো, তাই জন্য মন্দিরে এখানে চলে আসলাম। কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রইলাম। আর এদিকে দেখো দিদি ওরা ওখানে দাঁড়িয়ে আছে মন্দিরে, ওরাও আসতে পারছে না, আমরাও আসতে পারছি না। মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে মানে চারিদিকে মানে কাদাই কাদা, আর সবারই অবস্থা খারাপ হয়ে গেছে ভিজে। আর আমারও গলা টলা ঠান্ডা লেগে বসে গেছে ওই একটুখানি বৃষ্টির জলে ছিটা লেগে। তো আমার এমনিতে অ্যালার্জি, তো আর এই বৃষ্টির জলে ছিটা লেগেছে যেই গলা টলা বসে গেছে। তো আমার সঙ্গে এরম হয় কেন জানি না, এত লোক ঘুরছে, কারোর গলা বসেনি, কারোর সর্দি হয়নি, হাঁচি হয়নি, আমার সবই হয়ে গেল, হাঁচি সর্দি জ্বর যাই হোক। তারপরে দেখো এই যে গাড়ি হচ্ছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ফাইনালি গায়ে হলুদের পর্ব শেষ। আর এদিকে বস্ত্র বদল করে আমার পিসিদের নিয়ম কানুন আছে সেগুলো করছে, আমাদের আবার এগুলো নেই, কিন্তু পিসিদের এদেশি ওরা, তো ওদের আবার এগুলো নিয়ম আছে, তো ওরা ওদের মতন করছে। আমরা দূর থেকে ভিডিও করে দেখতে হচ্ছে, কারণ এতটা বৃষ্টি হচ্ছে ওখানে সবাই ভিজে গেছে। আর বরকে যখন এটা করছে তখন অনেকটা মানে বৃষ্টিটা একটু কমেছে। তারপরে ফাইনালি চলে আসলাম সেই সন্ধ্যাবেলা, যেখানে আমরা সকলেই চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এদিকে সবাই রেডি হয়ে গেছে, এই যে আমার দিদি সুন্দরী, আর এদিকে আমার আরেক দিদি সুন্দরী চলে গেল আগে। তো সকলেই আমরা চলে যাচ্ছি, আর মা আছে, এই যে আমার দিদির ছেলে, আমার দাদা, আমার বর, আমার জামাইবাবু, সবাই আমরা চলে এসেছি। আর এই যে আমরা একটা গাড়িতে উঠে গেলাম, ওখানে অনেকগুলো গাড়ি ছিল, তো আমরা একটাতে উঠে গিয়ে আমরা চলে গেলাম। আর বেশিক্ষণের রাস্তা ছিল না, আধ ঘন্টা মতন। তারপরে আমরা চলে গিয়ে আবার ওখান থেকে মেয়ের ঘরে চলে গেলাম। ওখানে দেখতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর তাই আমরা দেখতে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে যাই হোক একটুখানি যা হোক করে একটুখানি দেখাই। তো যা হোক করে আমি একটুখানি দেখাতে পারলাম, তো সামনে যেতে পারিনি বউয়ের। আর একদমই মানে কিউট, একদম ছোট্ট বাচ্চা, নতুন বিয়ে হচ্ছে তো লজ্জা পাচ্ছিল। তো যাই হোক সকলেই এরকম প্রথম বিয়ের সময় লজ্জা পায়। তো এদিকে বর এই যে বসে আছে বিয়ে করার জন্য, একদম রেডি হয়ে বসে আছে। আর আমরাও কিন্তু সবাই বসে আছে, অপেক্ষা করছি কখন বিয়েটা সম্পন্ন হবে। তো ভাবলাম যে সবটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এদিকে শুভদৃষ্টি আর মালা বদলটা ওদের আবার নিয়মে ঘরের মধ্যে হয়তো আমরা বুঝতেই পারিনি, আর আমরা দেখতেও পাইনি। তো যাই হোক তারপরে ওদিকে ওদের হাতে হাত রেখে এখন বিয়েতে বসে পড়লো। আর এরপরে মালা বদল, সিঁদুরদান। আর সিঁদুরদানের সাথে সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমাকেই পেছনে
দাঁড়িয়ে থাকতে হয়েছিল শাড়িটা ধরে, লজ্জাবস্ত্রটা ধরে, তাই জন্য সম্ভব হয়নি। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো অনেক আওয়াজ পাচ্ছ, সেটা বুঝে নিও। বিয়ে বাড়ি মানে পুরো বাড়িতে সবাই লোকজন ভর্তি, তো ওই জন্য কিছুক্ষণ সময় পেয়েছিলাম, তাই ভাবলাম ভিডিওটা শুরু করি। তো সকালে আবার চলে এসছে, তো তার মধ্যে আমাকে ভিডিওগুলো সম্পন্ন করতে হচ্ছে। আর এই যে ফাইনালি সিঁদুরদান কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের সুন্দরী বৌদি কত সুন্দর দেখাচ্ছে দেখো। আর এদিকে আমার পিসির ছেলে, যেহেতু আমি ওকে নাম ধরে ডাকি, তো ওর বউকে আমি নাম ধরেই ডাকবো, ওর নাম মন্দিরা। তো ওদের জীবন খুব সুখের হোক। আর তোমরাও সকলে কিন্তু আশীর্বাদ করতে একদমই ভুলো না, সবাইকে আশীর্বাদ করো একদম মিলে, সবাই মিলে, যাতে ওদের জীবনটা সুখের হয়। আর ফাইনালি আজকে আমাদের বিবাহবার্ষিকী ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করতে করেন আগেই, যে সামনে একটা স্পেশাল দিন আছে, তো সেটাই ছিল আজকে। আর সেই দিনে আমার পিসির ছেলেরও বিয়ে করে গেছে, তো একই দিনে ওরও বিবাহবার্ষিকী, আমার বিবাহবার্ষিকী হবে। আর বাংলাও যায়, ইংরেজিতেও হয়। তো যাই হোক, এইভাবে দেখো সারা রাতটা আমার কেটে গেল। আর এদিকে কত সুন্দর ভিডিও করছে, এদিকে বাইরে কাটাচ্ছে সবাই। আমরা যখন প্রবেশ করেছিলাম, তো সেটা লাস্টে হয়ে গেল ভিডিওটা। আর ফাইনালি তারপরে আমরা চলে আসলাম রাত্রেবেলা বাড়িতে। যেই গাড়িতে করে গেছিলাম, ওই গাড়িতে করে আমরা রাত্রে বাড়িতে চলে এসেছি। তো প্রচুর অনেক রাত, দেখতেই পাচ্ছ সব অন্ধকার ঘুরতে, আর সব রাস্তাঘাট বন্ধ, দোকান পাশা বন্ধ। আমরা যখন বাড়ি এসেছি তখন বাজে প্রায় 1:30 মতো। তো অত রাত্রে বাড়ি আসলে আর কে এবার আসতে থাকে, তাই না? তো ভয়ও লাগছিল, অনেকটা রাত্রে হয়ে গেছিলো। আর তারপরে আমরা আর বেশি দেরি না করে এসে শুরু করেছিলাম। আর ওই রাত্রে এসে করেছিলাম, ভিডিওটা শেয়ার করেছিলাম, তো অনেকটা দেরি হয়ে গেছিলো, 12টার সময় ছেড়েছিলাম, তো 12টা পার হয়ে গেছিলো। তো এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর যদি তোমাদের আমার